নমস্কার বন্ধুরা, তো আজ আমরা একটা খুব স্পেশাল স্মার্টফোন সম্বন্ধে ডিসকাশন করব। ফোনটার নাম হলো পোকো M7 Pro 5G। যেমন দেখুন, আগের বছর লঞ্চ হয়েছিল পোকো M6 Pro 5G। ওই বছরের সবচেয়ে বেস্ট ডিভাইস ছিল বাজেট রেঞ্জে। তো এবার বলা হচ্ছে যে পোকো M7 Pro খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেটা ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস অলরেডি লিক হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা পোকো M7 Pro 5G সম্বন্ধে A to Z সব ইনফরমেশন ডিসকাস করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় না করে আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে পোকো M7 Pro, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি মাল্টি কালারে দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ 10-bit অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ আর ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস 5-এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সব থেকে ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 6100+ 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 3টে ভেরিয়েন্টে আসবে, 4 128GB, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আপনি পাবেন 5200 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এরপর যদি ওএস আপডেট সাইকেল সম্বন্ধে বলি, তো এতে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা অলরেডি BIA সাইটে এসে গেছে। তো এই জন্য আমার মতো মনে হয় ফোনটা এই অক্টোবর মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলেছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে ওই ধরে নিন 14 থেকে 15,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হয় 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি কি জানাবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি 14 থেকে 15,000 টাকার মধ্যে দেখি, তো আমার মতে মনে হয় Realme P1 5G একটা দারুণ অলরাউন্ডার স্মার্টফোন। তো আমরা যদি Realme P1 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো পোকো নো ডাউট বেটার, কেননা পোকোতে আছে 1.5K ডিসপ্লে, সেখানে রিয়েলমিতে আছে ফুল HD+ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে রিয়েলমি বেটার। প্রসেসর এই দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে Dimensity 7050, পোকোতে আছে Dimensity 6100+। তো এই জন্য প্রসেসরের দিক থেকে রিয়েলমি বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো দুটো ফোন প্রায় সেম, কেননা দুটোরই যে রিয়ার ক্যামেরা যে ফ্রন্ট ক্যামেরা তার সেটআপটা এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটো ফোন প্রায় সেম, কেননা এই প্রাইস পয়েন্টে দুটোই ফোনের আপনি পাবেন 6 128GB। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে দুটো ফোন প্রায় সেম, বেশি কিছু ডিফারেন্স নেই। স্পিকারের দিক থেকে দুটোতেই ডুয়াল স্পিকার, কোনো ডিফারেন্স নেই। আর ওএস আপডেটের দিক থেকেও দুটোতে কোনো ডিফারেন্স নেই। তারপরে দেখুন, ভিডিও লাস্টে জাস্ট আমাকে এটাই বলবো, এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের সবচেয়ে পারফেক্ট মাল্টিমিডিয়া স্মার্টফোনের জন্য লঞ্চ হতে চলেছে। কেননা দেখুন, 1.5K ডিসপ্লে 15,000-এর নিচে পাওয়া একটা অলমোস্ট ইম্পসিবল জিনিস। আর আপনি এটা মনে রাখবেন, 1.5K ডিসপ্লেতে সিনেমা দেখা মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। ওই জন্য আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা মেইনলি লঞ্চ হচ্ছে মাল্টিমিডিয়ার জন্য। ওই কারণে প্রাইস পয়েন্ট হিসেবে যে প্রসেসরটা খুবই উইক কোয়ালিটির। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানবেন, এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।